কি বাড়িতে অতিথি আসছে? মটন আনতে পারেননি? আরে কোনো চিন্তা নেই, এই রেসিপিটা বানিয়ে দিন না, একেবারে মটনের স্বাদ পাবেন। সামান্য খরচেই একেবারে মটনের স্বাদ। আমি 1 কেজি মতো এঁচোড় কিনে এনেছি। এখন কিন্তু এঁচোড়গুলো দোকান থেকেই কেটে দেয়, তাই বাড়িতে এসে আর কাটার ঝামেলা থাকে না। এঁচোড়ের পিসগুলো একটু বড় বড় করেই কেটে দিয়েছে, দেখুন বেশ বড় বড় করেই কেটে দিয়েছে। এবার এঁচোড়গুলোকে আমি সরিয়ে রাখছি, এঁচোড় কাটার ঝামেলা নেই। কটা আলু নিয়ে নিয়েছি, এই মাঝারি সাইজের 5খানা আলু নিয়েছি। আমরা একটা আলু বেশি পছন্দ করি বলে আলুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা কে কীরকম আলু পছন্দ করেন সেই অনুযায়ী আলুটা দেবেন। আলু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। এঁচোড়ের পিসগুলো একটু বড় বড়ই ছিল, তাই জন্য আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন সমস্ত আলুগুলোকে কাটা হয়ে গেছে, এবার আমি সরিয়ে রাখছি। একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ আর 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হলুদ আর লবণ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করলে পরে এঁচোড়ের গায়ে যে কষটা থাকে সেগুলো বেরিয়ে যাবে। এঁচোড়টা দিয়ে দিলাম, জলটা বেশ ফুটে উঠেছে, এবার এঁচোড়টা দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। আলু আর এঁচোড় একসঙ্গে একটু ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নিলেই হবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-6 জন্যে। আমি এখানে চর্বি কিনে এনেছি, খাসির চর্বি, এই 50 টাকা মতো হবে। এই চর্বি দিয়েই আমি আজকে এঁচোড়টা রান্না করব। যারা খাননি এই চর্বি দিয়ে কোনো রেসিপি, তারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে কী অসাধারণ স্বাদের হয়। চর্বিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি 4খানা মাঝারি সাইজের পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজটাকে গ্রেট করেও নিতে পারেন, আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। যার যেমন সুবিধা, গ্রেট করে নিলেও কোনো অসুবিধা নেই, কিংবা বেটেও নিতে পারেন গ্রাইন্ডারে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম খানিকটা আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। আমি আদা রসুন আর দিয়ে দিলাম 2খানা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একসঙ্গে এটাকে ব্লেন্ড করে নেব। এবার তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এটাকে আমি একসঙ্গে গ্রাইন্ড করে নিচ্ছি, জল ছাড়াই গ্রাইন্ড করে নিয়েছি। এদিকে আমার মিনিট 5-6 হয়ে গেছে, দেখুন বেশ ফুটে উঠেছে কিন্তু আলু আর এঁচোড়টা। এবার আমার এখানে 30% মতো সেদ্ধ হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল থেকে তুলে নেব। একটা ছাঁকনি দিয়ে এগুলোকে আমি একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখছি। একটু ভাপিয়ে নিলাম, তাহলে কষটা কিন্তু আর থাকবে না। বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, অসাধারণ স্বাদের হয়। কড়াইটা গরম করে নিয়েছি, এর ভেতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেলেই রান্না করব। আর একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে তেলের কাঁচা ভাবটা আর থাকবে না। এবার ভাপিয়ে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা মতো করে নেব। এই ভাপিয়ে নিয়ে তারপরে যদি একটু ভাজা ভাজা মতো করে নেন, তাহলে কিন্তু দারুণ স্বাদের হবে। তাই গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা বানানো খুবই সোজা, এত টেস্টি হবে যে খাসির মাংসের স্বাদ পাবেন আপনারা। অল্প খরচেই একেবারে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে মিনিট 2-এর মধ্যেই। এবার আমি তুলে রাখলাম। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ফ্রাই হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু ফ্রাই হতে দেবো 30 সেকেন্ড মতন, বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা,
পেঁয়াজ কুচিটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা। এবার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দেবো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা গা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চর্বির টুকরোগুলো। চর্বি থেকে অনেকটা তেল বেরোবে, তাই খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না রান্নাটাতে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 2-এর জন্যে। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আবার বেশ মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলার গা থেকে কিন্তু তেল বেরোচ্ছে। আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, নাহলে কিন্তু কড়াই গায়ে লেগে যেতে পারে, মানে পোড়া ধরে যেতে পারে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়েই গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়ছি, নেড়ে নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। বেশ মিনিট খানেক ধরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে, যাতে এঁচোড় আর আলুটা ভালো করে মিশে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে অল্প খরচের মধ্যে। বাড়িতে হঠাৎ করে অতিথি এলে মটন যদি না আনতে পারেন তাহলে কিন্তু এই চর্বি দিয়েও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি গরম জল দিয়ে দিলাম, গরম জল দিলে পরে রান্নার টেস্টটাও খুব সুন্দর আসবে আর এই রান্নার কালারটাও খুব সুন্দর আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই এঁচোড়ের মধ্যে আপনারা মটনের স্বাদ পাবেন, এত টেস্টি হয়, এটাই বলছিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-6-এর জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। মিনিট 5-6 পর দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে এসেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলে যায়নি কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এরমই রাখতে চেয়েছিলাম, খুব গলে গেলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব হাতে ডলে একটুখানি কসুরি মেথি। খুব সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে আর রান্নার টেস্টটাও কিন্তু দারুণ বেড়ে যাবে। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 5 রেস্টিং টাইমে রেখে আমি একটা বোলের ভেতর ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। গরম ভাতের সাথেই যেদিনকে এটা খাবেন আর কিন্তু অন্য কোনো রেসিপির দরকার হবে না। সত্যি বলছি দারুণ টেস্টি। আমি রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে বানিয়ে খান। অনেক রকমের তো এঁচোড় খেয়েছেন, একদিন এই চর্বি দিয়ে আমার মতন করে এঁচোড়টা বানিয়ে খান। অবশ্য সত্যি বলছি এর টেস্ট ভুলতে পারবেন না। বারে বারে এঁচোড় আনলে এইভাবেই বানাবেন। সকলে ভালো থাকুন এই কামনাই করি।